গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের চতুর্থ অংশ। দুচোখের পাতায় অংশক্ষ স্বপ্ন বুনছে প্রেমিক পুরুষ। প্রিয়তামার কাজলের ভাজে ভাজে নিজেকে দেখতে চাইছে মন। কাজল কালো দুচোখ হৃদয়ে তীব্র অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে। মনের গহীনে সুখানুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিরা আনন্দে মেতে উঠেছে। মনের শহরে পূর্ণতার আভাস ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে মনের একাংশ স্থির হয়ে গেল। এটা মাহিমের জীবন নতুন অনুভূতি, আগে কখনো এই অনুভূতির সম্মুখীন হয়নি সে। আজ রুশিতাকে দেখার পর বাড়ি ফিরে আসা দুষ্কর হয়ে উঠেছিল। দুচোখে গাঢ় করে কাজল এবং শাড়িতে মারাত্মক লাগছিল রুশিতাকে। এই সুন্দর মেয়েটা তার স্ত্রী হবে। মাহিমের তো আনন্দ নাচ করতে ইচ্ছে করছে। মাহিম আনন্দে গান চালিয়ে নাচতে শুরু করল। মাহিমের পাগলামি এখন যদি রুশিতা দেখত তাহলে তাকে পাগল বলতে দুবার ভাবত না। তার আর দোষ কি? সে তো রুশিতার জন্যই পাগল হয়েছে। এত আনন্দ, এত সুখ, এত খুশির মাঝেও বুকের মধ্যে ফাঁকা লাগছে। বিষণ্ণ অনুভূতিকে দূর সরিয়ে কাল রুশিতার সাথে শপিংয়ে যাওয়ার জন্য ফোন করল রুশিতাদের বাড়ি। রুশিতার পরিবার যেতে মতো দিয়েছে, এতে দুজন দুজনকে আরেকটু চিনবে জানবে। কাল রুশিতা তার পাশে থাকবে ভাবতেই মাহিমের ভেতরটা ফুরফুরে হয়ে উঠল। ব্যস্ত শহরের অলিগলি ধরে হাঁটছে মাহিম আর রুশিতা। আজ রুশিতার পরিবারের থেকে অনুমতি নিয়ে বিয়ের শাড়ি কিনতে এসেছে দুজন। বিয়ের সবকিছু তাদের পরিবার কিনলেও শাড়িটা রুশিতার মন মতো কিনতে চায় মাহিম। কিন্তু রুশিতা দুষ্টুমি করে মাহিমকে ৩০ মিনিট ধরে হাঁটাচ্ছে। মাহিম মুখ দিয়ে একটি শব্দও বের করছে না। সে মুগ্ধ হয়ে রুশিতার সাথে পায়ে পা ফেলছে। রুশিতা পাশে থাকলে তার আনন্দ লাগে, সুখ লাগে, দুঃখ কি জিনিস সেটা মাহিম ভুলে যায়। মাহিমের সমস্ত মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। রুশিতা সেদিকে তাকিয়ে বলল, আমি আপনাকে এত কষ্ট দিচ্ছি, তবুও আপনি আমাকে বিয়ে করবেন? মাহিম হেসে বলল, আমি যদি আমার স্ত্রীর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে না পারি তাহলে ভালো স্বামী হব কিভাবে বলো তো রুশিতা? আমি তোমাকে আগেই বলেছি আমি একজন ভালো স্বামী হতে চাই। যতটা ভালো হলে আমার স্ত্রীর চেহারা সবসময় উজ্জ্বল দেখাবে। মানুষ একটা নারীর মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারে নারী তার স্বামীর ঘরে কতটা সুখী। আমিও চাই রুশিতা, মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে বুঝুক তুমি অন্তত ভুল মানুষের হাতে পড়োনি। পৃথিবীতে যার স্বামী ভালো হয় সেই নারীর আর সুখের প্রয়োজন হয় না। আপনি বেশ কথা বলতে পারেন, শুধু কথা বললেই হবে না। আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। প্রতিটি নারী চায় তার স্বামীকে নিয়ে অহংকার করতে, গর্ব করতে। আপনি কি আমার গর্বের কারণ হবেন মাহিম ভাই? রুশিতার কথায় মাহিম বুকে হাত রেখে বলল, এভাবে ভাইয়া বলো না, রুশিতা বুকে ব্যথা করে তো। রুশিতা খিলখিল করে হেসে উঠে বলল, আমি মাঝেমধ্যে আপনার বুকে ব্যথার কারণ হতে চাই ভাইয়া। রুশিতার সেই দিশেহারা হয়ে পড়ল মাহিম। এই মেয়েটা তার জীবনের চরম সর্বনাশ ঘটিয়েই ছাড়বে। মাহিম গম্ভীর হয়ে বলল, তুমি আমার হাতে মার খাবে রুশিতা, আর কখনো এভাবে আমার সামনে হাসবে না। রুশিতা ভ্রু কুঁচকে বলল, কেন? সেটা সময় হলে বুঝবে। কেন? তাই? তা আপনি আমাকে মারবেন? তুমি শুনতে পাওনি? আপনার সাহস আছে? হ্যাঁ আছে। দেখান। বিয়ে হয়নি তো? মানে? বিয়ের সাথে মারের সাথ কি? তুমি ছোট বাচ্চা, বুঝবে না। আপনি বোঝালেই আমি বুঝব। তুমি যখন আমাকে রাগাবে তখন আমি রেগে গিয়ে তোমাকে কোটিখানেক চুমু খাব। এখন বিয়ে হয়নি তাই আদরের মারটা মারতে পারলাম না। এই মার খাওয়ার জন্য দ্রুত বিয়ে করতে হবে। আমার যে দিন ফুরোয় না রুশিতা, আমার ভয় লাগছে, চলো আজই বিয়ে করে ফেলি। মাহিমের কথায় রুশিতা লজ্জায় রক্ত জবার মতো লাল হয়ে গেল। রুশিতার লাজুক মুখ দেখে মাহিম হাসছে। রুশিতা মিছে রাগ দেখিয়ে মাহিমের পিঠে মারতে লাগল। মাহিমা রুশিতাকে বাধা দিলও না। আপনি খুব অসভ্য হয়ে যাচ্ছেন মাহিম ভাই। আমি খুব ভদ্র ছেলে, কিন্তু তুমি সামনে আসলো অভদ্র হয়ে যাই। আমার রোদে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে না।
কিন্তু তোমার ক্লান্ত মুখটা দেখে আমার হৃদয় পুড়ছে। আমরা আর দেরি না করি শাড়ি কিনে রেস্টুরেন্টে খেতে যাব। দুপুরে খাওয়ার খেয়ে বাড়ি ফিরব। তোমার কোনো সমস্যা আছে রুষিতা? আমার কোনো সমস্যা নেই, চলুন। মাহিম আর রুষিতা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুত হল। শত শত গাড়ির আনাগোনা, স্থির নেই একটা গাড়িও। চলন্ত গাড়ির ফাঁকফোকর দিয়েই রাস্তা পার হতে হয়। মাহিম শক্ত করে রুষিতার হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে রাস্তা পার হল খুব সাবধানে। রাস্তা পার হওয়ায় শেষ মাহিম সিরিয়াস হয়ে বলল, তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরার জন্য দুঃখিত, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। তোমার এতটুকু ক্ষতি আমি সহ্য করতে পারব না। তোমাকে সাথে করে নিয়ে এসেছি আমি। তোমার ভালো খারাপ দেখার দায়িত্বটাও আমার। তুমি আমাকে ভুল বুঝো না রুষিতা, আর কখনো এমন ভুল করব না। রুষিতা মুগ্ধ হয়ে মাহিমকে দেখছে। এই মানুষটা প্রয়োজনের চেয়ে একটু বেশিই ভালো। রুষিতা হেসে বলল, আপনি ভয় পাবেন না, আমি কিছু মনে করিনি। আমার ভালোর জন্যই আমার হাত ধরেছিলেন। আমি কেন রাগ করতে যাব? আপনি আমার সবকিছু এত গুরুত্ব সহকারে দেখছেন। আমার এতেই শান্তি লাগছে। আমি চাই আপনি সারা জীবন এমনই থাকেন। আপনি এমন থাকলে সত্যি একদিন আপনি আমার গর্বের কারণ হবেন। অরুণ বাইকের ওপর বসে সিগারেট খাচ্ছে। একটা কাজে অরুণ এদিকে এসেছিল। মাহিম আর রুষিতাকে একসাথে দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। গাছের নিচে বাইক দাঁড় করিয়ে সিগারেট ধরাল। তারপর বসে বসে দুজনের খুনসুটি দেখল। তার বুকের মধ্যে হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। সে রুষিতাকে দেখতে চায় না, সে চলে যেতে চায়, তবে কোনো এক অদৃশ্য দেওয়াল তাকে আটকে রেখেছে। অবাধ্য মনটা কিছুতেই যেতে চাইছে না, নির্লজ্জের মতো দুজনকে দেখছে। রুষিতার হাসি যেন অরুণের কিছুতেই সহ্য হচ্ছে না। তার উঠে দিয়ে দুজনকে দুটো চড় বসিয়ে দিতে ইচ্ছে করছে। মাহিম যখন রুষিতার হাত ধরল, অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার সবকিছু এলোমেলো লাগছে, দিশেহারা অনুভূতি অনুভব করছে। অরুণ রাগান্বিত হয়ে গাছের সাথে হাতে বাড়ি মারল। বুকটা ভারী হয়ে আসছে, দীর্ঘশ্বাস ছেড়ে 4টা সিগারেট একসাথে শেষ করে বাইক স্টার্ট দিয়ে সেখানে থেকে চলে গেল। পরি তৈরি হয়ে নিচ্ছে, তার ধৈর্যরা বাঁধ মানছে না। তাই সে আজই রুষিতাদের বাড়ি যাবে। পরীর আনন্দ দেখে পরীর মায়ের মনটা ভালো হয়ে গিয়েছে। তার মেয়েটা কতদিন পর এতটা খুশি হয়েছে। পরীর বাবা যদি আগের মতো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু তুরাব ওয়াহিদ তৌসিফ ওয়াহিদকে বিপথে নিয়ে গিয়েছে। তিনি আজও স্বামীর জন্য দোয়া করেন। তার স্বামী যেন আগের মতো সুপথে ফিরে আসতে পারে। পরীর মায়ের বিশ্বাস তার স্বামী আবার আগের মতো হয়ে যাবে। সেদিন তারে সুখের সংসারে কোনো কমতি থাকবে না। পরীর মা পরীর চুলগুলো খুব সুন্দর করে বিনুনি করে দিচ্ছে। পরী কালো রঙের সানগ্লাস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসল। পরীকে এভাবে বের হতে দেখে অরুণ বলল, তুই এভাবে কোথায় যাচ্ছিস পরী? পরী ফিসফিস করে বলল, তুমি বলেছিলে না তোমার সাহায্য ছাড়া আমি রুষিতার বিয়েতে যেতে পারব না। কিন্তু দেখো, আমি আব্বুর থেকে অনুমতি নিয়ে আজ রুষিতাদের বাড়ি যাচ্ছি। রুষিতার বিয়ে না হওয়া অবধি সেখানেই থাকব। অরুণের বুকটা কেঁপে উঠল। তার এত দিশেহারা লাগছে কেন? সে বিড়বিড় করে বলল, শালা সময় যখন খারাপ যায় সব দিক দিয়েই যায়। আমার ভণ্ড আব্বুটাও ওই ইবলিশ মেয়ের বিয়েতে পরীকে যেতে দিচ্ছে। মেয়েটা নিশ্চয়ই আব্বুকে কালো জাদু করেছে। তা না হলে এই অসম্ভব কাজ সম্ভব হতে পারে। তুমি কোনো দেশে হারিয়ে গেলে ভাইয়া আমাকে রেখে আসবে নাকি? আমার এত সময় নেই। তোমার জন্য রুষিতাকে রোস্ট পাঠাতে বলবো, তবুও মন খারাপ করো না। কানের নিচে দুটো খাওয়ার আগে আমার সামনে থেকে সর। পরী আর অরুণে রাগালো না। অরুণের যে রাগ, সে যদি রেগে তাকে আবার যেতে না দেয়। পরী ব্যাগ হাতে নিয়ে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। পরীর যাওয়ার দিকে তাকিয়ে অরুণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অরুণের দীর্ঘশ্বাসের মূল্য বোধহয় প্রকৃতিরা বুঝল। বিষণ্ণতা যখন অরুণকে গ্রাস করতে ব্যস্ত, তখনই অজানা নতুন এক অনুভূতি অরুণের মনকে সতেজ করতে বলে উঠল।
যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হঠাৎ করে সুখানুভূতিতে ভেসে যেতে লাগল মন। চারিদিক কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ রুষিতার গায়ে হলুদ। পরীকে পেয়ে রুষিতার বিয়ের আনন্দের যেন শেষ নেই। পরী যেদিন এসেছিল সেদিন রুষিতার কোমল মনটা সুখানুভূতিতে মেতে উঠেছিল। রুষিতাকে হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। তার শরীরে তাজা গাঁদা ফুলের অলংকার পরিয়ে দেওয়া হয়েছে। রুষিতাকে কি যে সুন্দর লাগছে। পরী রুষিতার দিকে তাকিয়ে কতবার যে বলেছে, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। পরীর পাগলামি দেখে রুষিতা প্রাণভরে হেসেছে। পরীর জন্য রুষিতার বিয়ের আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আহসান আর চোখে পরীকে দেখছে। পাজিটার খুব সাহস হয়ে গিয়েছে। এখন তাকে গুরুত্ব দিচ্ছে না। রুষিতাকে পেয়ে আহসানের প্রতি সব ভালোবাসা শেষ। এখানে এসে পরী একবারও আহসানের সাথে কথা বলেনি। দুজন মেহেদি আর্টিস্ট রুষিতার দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। রুষিতা মুগ্ধ হয়ে মেহেদি দেওয়া দেখছে। পরী চুল বাঁধার জন্য রুষিতার ঘরে এসেছে। তখনই আহসান রুষিতার ঘরে এসে দরজা লাগিয়ে দিল। আহসানকে দেখে পরী ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই আহসান পরীকে দেওয়ালের সাথে চেপে ধরল। পরী নির্ভয় চোখে আহসানের দিকে তাকিয়ে আছে। আহসান রাগান্বিত হয়ে বলল, আমার ফোন কাটার সাহস কি করে হয় তোমার? আমি তোমাকে কতবার ফোন করেছিলাম, কিন্তু তুমি ধরছিলে না। এখন তোমাকে কে বাঁচাবে? পরী আহসানের প্রশ্নের কোনো জবাব দিল না। সে নীরবে আহসানকে বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছে দিয়ে আহসানকে শক্ত করে জড়িয়ে ধরল। আহসানের হৃদয় জুড়ে সুখানুভূতির হিমেল হাওয়া বয়ে গেল। পরী মাথা তুলে আহসানের দিকে তাকিয়ে আছে। আহসানের দুচোখে বিস্ময় ঘোর কাটেনি এখনো। আহসানের তপ্ত শরীরটা হিম শীতল করতে আহসানের দুই গালে হাত রেখে চুমু খেয়ে দৌড় দিল পরী। আহসান বরফের ন্যায় নিষ্পলক চাহনিতে পরীর দিকে তাকিয়ে আছে। পরী আহসানকে জিভ দেখিয়ে রুষিতাকে যে ঘরে মেহেদি পরানো হচ্ছে সে ঘরে চলে গেল। আহসান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে আর আনন্দ লাগছে। লজ্জা পাচ্ছে আহসান। কি সর্বনাশ! আহসান মুখ লুকাবে কই? এই বিচ্ছু মেয়েটা এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা আহসান ঘুণাক্ষরেও টের পায়নি। আহসানের সকল রাগের অবসান ঘটে গেল। সে পরীকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। আহসান একা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। তখনই রুহানি খিটখিটে মেজাজে আহসানের সামনে এসে দাঁড়াল। আহসানকে এভাবে হাসতে দেখে রাগান্বিত হয়ে বলল, তোমাকে কি জিনে ধরেছে? তোমাকে না বলেছি ফুল শেষ হয়ে গিয়েছে। তুমি ফুল নিয়ে আসনি কেন? মাহিম ভাই বলেছে পুরো বাড়ি তাজা ফুল দিয়ে সাজাতে, কারণ রুষিতার তাজা ফুল পছন্দ। তুমি নাকি সব কাজ করবে, তাহলে আমার এদিকে আসতে হলো কেন? আমার আর ভালো লাগছে না। আমি ছোট একটা মানুষ, এত কাজ করতে পারি? সবার মতো কোথায় আরাম করে বসে মেহেদি পরব, তা না করে আমাকে বাড়ির সব কাজ করতে হবে। আহসান মৃদু হেসে বলল, আমাকে তো জিনে ধরেনি, দুষ্টু পরী ধরেছে রে। তুই চিন্তা করিস না, ফুল এসে যাবে। তুই গিয়ে মেহেদি দে, সব কাজ আমি করছি। আহসানের আচরণ দেখে রুহানি ভ্রু কুঁচকে তাকাল। তার ভাইয়ের কি হয়ে গেল? এই খাড়া দুপুর বেলা তার ভাইকে তো আপনার ভূতে ধরেনি। রুষিতার ঘরটাও কেমন জানি ফাঁকা, গা ছমছম করে উঠল রুহানির। রুহানি ভয় বলে উঠল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রুষিতাকে সবাই হলুদ পরিয়ে দিচ্ছে। পরী রুষিতার গালের সাথে গাল লাগিয়ে ছবি তুলছে। রুষিতাকে গোসল করানোর জন্য ছাদে নিয়ে যাওয়া হবে। ফুল দিয়ে ছাতা বানানো হয়েছে। সেটা রুষিতার মাথায় ধরে নিয়ে যাচ্ছে পরী, রুহানি সহ আরও দুজন মেয়ে। পরী হাসতে হাসতে গান ধরল, আজ ময়নার গায়ে হলুদ, কাইল ময়নার বিয়া। পরশু ময়না যাইত গিয়া ঢাক ঢোল বাজাইয়া। সুরেলা কণ্ঠে সবাই গান গাইতে গাইতে ছাদে এসে পৌঁছাল। বৃদ্ধরা গীত গাইছে আর রুষিতার মাথায় পানি ঢালছে। সূর্য পশ্চিম আকাশে বুকে ঢলে পড়েছে। প্রভাব রজনীর আধারে বিলুপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুষিতা আর পরী ছাদে দাঁড়িয়ে আছে। রুষিতার পরনে লাল শাড়ি।
রুশিতার চুল বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। বিয়ে বাড়ির চারপাশে জুড়ে মানুষের আনাগোনা। মাহিম রুশিতাকে ভিডিও কল দিয়েছে। পরি রুশিতার ফোনের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে। পরীকে হাসতে দেখে রুশিতা লজ্জা পেয়ে ফোন কানে ধরে অন্য পাশে চলে গেল। পরি নিজের ছবি তুলে মগ্ন হয়ে উঠল। পরি নিজের কাজে এতটাই মগ্ন ছিল কখন যে আহসান এসে তার পেছনে দাঁড়িয়ে আছে সেদিকে তার হুঁশ নেই। সকালে আহসানের সাথে লজ্জাজনক কাণ্ড ঘটানোর পর পরি আর আহসানের মুখোমুখি হতে পারছে না। যতবার আহসানের দিকে দৃষ্টি গিয়েছে সে লজ্জা লতা গাছের মতো মিয়ে গিয়েছে। আহসান পরির হাত খপ করে ধরল। পরি ভীত চোখে তাকিয়ে বলল, আমার ভুল হয়ে গিয়েছে আহসান ভাই। আমি রুশিতাকে কাছে পাওয়ার আনন্দে আবেগের বশে কাজটা করে ফেলছি, আপনি বিশ্বাস করুন। আমি মোটেও আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইনি। আপনি রুশিতাকে কিছু বলবেন না। রুশিতা যদি এসব জানতে পারে তাহলে আমাকে ভুল বুঝবে। রুশিতার বিয়ের আনন্দ নষ্ট হবে। আপনি প্রয়োজনে আমাকে শাস্তি দিন, তবুও রুশিতাকে তিক্ত করে দিয়েন না। তোমার সাথে আমার দেখা কেন হলো বলো তো পরি? আমি চাই না তুমি আমার জীবনে থাকো। তুমি মেয়েটা ভীষণ ভালো, তোমার ফুলের মতো মনে ফুলের সুবাস মানায়, তিক্ত অনুভূতি তোমার জন্য না। তুমি একটা সুখের জীবন ডিজার্ভ করো। এত ভালো কিছু রেখে আমার মতো নষ্ট জিনিসে নজর দিল কেন? কে বলল আপনি নষ্ট? পুরো পৃথিবী জানে, তুমি জানো না? আমি জানতেও চাই না। আমার অতীত ঘেঁটে দেখো, সবচেয়ে ভালো হবে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, সে বোধহয় কলঙ্কের দাগগুলো বাড়িয়ে বলতে পারবে। আপনার মতো মানুষের কলঙ্ক আছে আমি বিশ্বাস করি না। তোমার সাথে আমার পরিচয় অল্পদিনের, তবুও এত বিশ্বাস কেন? যদি ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সেটা কেমন ভালোবাসা আহসান ভাই? পৃথিবীতে যদি 10টা সত্যি থেকে থাকে সেই সত্যির একটা সত্যি, আমি আপনাকে ভালোবাসি। আপনি যতদিন না পর্যন্ত বাবা হচ্ছেন ততদিন পর্যন্ত আমি আপনাকে পাওয়ার লোভ করে যাব। আমি জানি না আমি আপনাকে পাবো কি না, তবুও আমি আপনাকে মন থেকে ভালোবেসে যাব। সবকিছু বেঁধে রাখা যায় কিন্তু মনকে বেঁধে রাখা যায় না। আমি জানি আপনার মনেও আমার জন্য এতটুকু হলেও ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেটা কোনো এক অদৃশ্য দেওয়ালের কারণে আপনি প্রকাশ করছেন না। যদি কখনো মনে হয় আমাকে গ্রহণ করবেন, আমি আপনার কাছে আসার জন্য সব সময় প্রস্তুত থাকব। যতদিন না বিয়ে করছেন ততদিন পাগলামি করতেই থাকব। আপনি আমাকে বেহায়া, নির্লজ্জ, ছ্যাঁচড়া ভাবতেই পারেন। বেহায়া না হলে ভালোবাসার আসল সার্থকতা আসে না। অথচ তোমার ভাইয়ের সাথে আমার আত্মার সম্পর্ক ছিল। সে আমার সারা জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আজ সঠিক সময় নয়, তবে আমি একদিন চা খেতে খেতে আপনার সব কথা শুনব। সোনার মতো অবস্থায় রেখেছ কেন? কি হয়েছে? জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছ, এমনিতেই বউ নেই আমার। আমি জন্য বেঁচে গেলে মেয়ে। আমার জায়গায় অন্য পুরুষ থাকলে তুমি এতক্ষণে কাজী অফিসে থাকতে। পরি লজ্জা পেল। সে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, তাহলে দেরি কিসের, চলুন আহসান ভাই, শুভ কাজটা করে ফেলি। দুটো ভালো করে কথা বলেছি বলে ভেবো না তোমাকে মাথায় নিয়ে নাচব। তুমি অরুণ ওয়াহিদের বোন, তোমার ছায়ার ওপর দিয়েও হাঁটতে চাই না আমি। কথাগুলো বলে আহসান দ্রুত সেখানে থেকে চলে গেল। পরি বিস্ময় চোখে আহসানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে মাঝে মধ্যে জিন ধরে নাকি হুট করে ভালো আচরণ করে আবার হুট করে রেগে যায়। পরি রুশিতার দিকে তাকাল। মাহিমের সাথে কথা বলছে আর খিলখিল করে হেসে উঠছে। রুশিতার হাসির প্রতিধ্বনি পরির কানে এসে বাজতেই পরি মুগ্ধ হয়ে রুশিতাকে দেখছে। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি নারীরা। হাসলে যে একটা নারীকে কতটা মারাত্মক রমকের সুন্দর লাগে সেটা যদি একটা নারী জানত তাহলে নিজেই নিজের প্রেমে পড়ে যেত। নারীরা নিজেদের হাসি দেখতে পায় না বলেই অন্যরা নারীদের হাসির প্রেমে। এই যে পরি মেয়ে হয়েও রুশিতাকে দেখে মুগ্ধ হয় একবার, দুইবার, বহুবার। রুশিতা ফোন রেখে পরির দিকে এগিয়ে আসল। হঠাৎ করে রুশিতার দুচোখ গেল হাতের দিকে, সাথে সাথে রুশিতার মুখ মলিন হয়ে গেল। রুশিতা হাতের দিকে তাকিয়েই বলল,
আমার হাতের মেহেদি উঠে যাচ্ছে কেন পরি? এই সকালেই দিলাম, এখনই অর্ধেক রং উঠে গেল। বিয়ের দিন বউয়ের হাতে গাঢ় রঙের মেহেদি না থাকলে ভালো লাগে বল? আমার মনে হয় মেহেদি খুব একটা ভালো না। তাই রং উঠে যাচ্ছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমি তোকে আবার মেহেদি দিয়ে দিব। মন খারাপ হয়ে গেল জানিস। মন খারাপ করে না জান। আমি মাহিম ভাইয়াকে ফোন করে বলছি আদর করে দিতে, তাহলেই দেখবি মন ভালো হয়ে যাবে। তবে রে অসভ্য একটা। পরী দৌড়ে নিচের দিকে পালাল। রুষিতাও পরীর পেছনে পেছনে দৌড়াতে লাগল। পরী যেখানে আছে সেখানে একটা কিছু হবে না, তাই কখনো হয়। এই মেয়েটা স্থির থাকতেই পারে না, সবসময় বাদরের মতো লাফালাফি করতে থাকে। রাত দুটো সবাই ঘুমিয়ে গিয়েছে। মাহিমা রুষিতাকে ফোন করল। রুষিতা ফোন কানে ধরে বলল, এত রাতে ফোন দিয়েছেন কেন? আমার না খুব ভয় করছে, অস্থির লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমার ভালোবাসার মানুষটা কাল সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না রুষিতা। আমি তোমাকে বুকের মধ্যে খুব সঙ্গোপনে লুকিয়ে রাখব। তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। কালকে বিয়েটা হয়ে গেলেই আমি শান্তির শ্বাস গ্রহণ করতে পারব। আপনি খুব অধৈর্য হয়ে যাচ্ছেন সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, আমিও চাই মেওয়া ফলুক। আমাদের ছোট একটা সংসার হবে। সেখানে আমরা 2 থেকে 4 জন হব। যে সংসারে সুখের কোনো কমতি থাকবে না। আমি তোমার সাথে হাতে হাতে কাজ করে দিব। আমি যদি কখনো ভুল করি বুঝিয়ে বলবা। যদি কখনো আমার ওপর রাগ করো তাহলে ইচ্ছে মতো রাগ ঝাড়বা। তবুও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কখনো মাথায় এনো না, আমি মরে যাব। এমন কথা বলতে হয় না মাহিম ভাই, কেউ কাউকে ছাড়া মরে যায় না। এই যে আপনাকে আমি ভালো না বেসে বিয়ে করছি। আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিয়ের পরে হয়তো আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করব। আপনি যদি এখনই মরে যাওয়ার কথা বলেন তাহলে আমি আগ্রহ হারাব। আপনি তো মরেই যাবেন, তাহলে আপনাকে বিয়ে করে কি হবে? আপনার বিয়ে করতে আসতে হবে না, আমি আমার আব্বুকে বিয়ের আয়োজন করতে নিষেধ করছি। ভালো, আমি তোমাকে বাসি, তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাই তুমি আমার অনুভূতি বুঝবে না। আমি ভালোবাসা বুঝি না, বিয়ে পর আপনি না হয় শিখিয়ে পড়িয়ে নিবেন। কাল রাতে তুমি আমার বাড়ি থাকবে ভাবতেই হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। কাল আমরা দুজন একটুও ঘুমাবো না রুষিতা। তোমাকে নিয়ে ছাদে যাব, তোমার কোলে মাথা রেখে চন্দ্র বিলাস করব। তোমার আদুরে হাতের স্পর্শে আমার সকল যন্ত্রণা চুকে যাক। তোমার সাথে রাতভর গোটা জীবনের গল্প করে রজনীর নিস্তব্ধতা আধার পার করব। আমার রুষিতা, আমার প্রাণ, আমার প্রিয় অর্ধাঙ্গিনী। কালকে রাতেও ঘুমোতে দিবেন না। আজকে রাতেও ঘুমোতে দিচ্ছেন না। আমাকে পাগল বানিয়ে ছাড়বেন নাকি? আমি এবার ঘুমাই। আমার জন্য একটু পাগল হলে সমস্যা কোথায়? আমি যে তোমার জন্য পাগল হয়ে গিয়েছি। তাহলে আপনি বাহিরে কি করছেন? আপনার তো পাবনা থাকার কথা। বউকে নিতে এসেছি, বউ ছাড়া ভালো লাগে না। বউ যেখানে আমি সেখানে। অতঃপর মাহিমের কথায় রুষিতা হেসে ফেলল। আরও কিছুক্ষণ কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়ল। চলবে ইনশাআল্লাহ।